হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, আর আজকে আমি বাড়িতে শুধুমাত্র আমি আর আমার দাদা রয়েছি, আর মা আর বাপি গেছে আমাদের দেশের বাড়িতে ভোট দিতে, কারণ ওখানে আমার মা বাবার ভোটার কার্ডটা আগের বছরই ট্রান্সফার করানো হয়েছিল। তো চলো, আজকে মা যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে, তো আজকে আমি রান্না করব। তো আমার অ্যাট লাস্ট আমার আপাতত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি শুধু লাঞ্চ করব, দাদার সাথে যাব ভোট দিতে, কারণ আমি সকাল থেকে একদম টাইম পাইনি ভিডিও বানানোর জন্য, তাই এখন দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি ভোট দিতে যাব, আর এটা আমার সেকেন্ড টাইম ভোট, কারণ এর আগের বছরের এর আগে একটা আমি ভোট দিয়েছি, আর এটা আমার সেকেন্ড টাইম ভোট। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে ভোট দিতে যাব। তো চলো। তো সকালবেলা মা আর বাপি বেরিয়ে পড়েছিল কৃষ্ণনগর যাওয়ার জন্যে। দেখছি পরে, ঠিক আছে চলো, টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। মা আর বাপি বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করে রান্না করে নিয়েছিলাম। আজকে করেছিলাম ডিমের ঝোল আর ভাত। আর এখানে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্যে। তো এখন আমি আর দাদা বেরোবো ভোট দিতে। আচ্ছা, এগুলো কেন থাকে দাদা? তো আমরা পৌঁছে গেছিলাম ভোট দিতে, আর আমাদের ভোটের ওখানে ফোন অ্যালাউ ছিল না, তো ভেতরে কোনো ভিডিও বানাতে পারিনি। তো আমাদের এখানে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ভোট দিয়েছিস? কেঁদে ফেলেছে গো। হ্যাঁ, চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখো। দেখে পোস্টারের ব্যাপার, খুব সাবধান দাদা। দাঁড়া, কাট নে। মুখটা কিরকম হয়ে গেছে। টাটা। টাটাই করছে না, ওর মনটা। বাড়ি ফিরে আমি দাদার সাথে একটু বেরিয়েছিলাম সেদিনকে, কারণ মা আর বাপি ছিল না। তো এখানে পুচকুকে আমি টাটা করছিলাম, ওর মন খারাপ হয়ে গেছিলো যে ওকে ছেড়ে আমরা সবাই ঘুরতে চলে যাচ্ছি, তো আর টাটা করছিল না তার জন্যে। বন্ধ করে দাঁড়াবি। তো এখানেই দিদিটা আর আমি একটু আড্ডা মারছিলাম। তারপরে আমি দাদা আর দিদিটা ফুচকা খেতে যাই। তারপরে আমি দাদার স্টোরে ছিলাম দাদার সাথে, দাদার স্টোরে বসেছিলাম দাদার সাথে। বাড়ি ফেরার পথে ভীষণ জোর বৃষ্টি পড়ছিল, আর এখানে আমি ওয়েট করছিলাম দাদার জন্যে। ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মা আর বাপি ট্রেনে করে বাড়ি ফিরছিল। তো ট্রেনে রাস্তায় টার ছিঁড়ে যাওয়ার জন্যে মা আর বাপি ব্যান্ডেলে আটকে পড়ে। তখন দাদা, আমি আর দাদার বেস্ট ফ্রেন্ড চুনুদা, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা মা আর বাপিকে ব্যান্ডেল স্টেশন থেকে বাড়ি নিয়ে আসার জন্যে। আর এখানে দাদা একটা 4 চাকা বুক করেছিল, তো আর চুনুদা সেটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। দাদা, একটা ভোট, একবার বল। একটা ভোটের জন্য, একটা ভোটের চক্করে 2500 টাকা। একটা ভোটের চক্করে আমাদের এখন রাত্রির বাজে 1টা। ব্যান্ডেলে যেতে হচ্ছে, মা আর বাপিকে আনতে আটকে গেছে। মানে একটা ভোট, একটা ভোটের চক্করে পুরো শেষ। এখন আমরা তিনজনা মিলে যাচ্ছি মা বাপিকে আনতে। চুনুদা,
এই যে আমাদের ফ্রি ড্রাইভার, কোনো পয়সাই লাগবে না, খালি গাড়ির ফিস আর তেল, বাস। ড্রাইভারের কোনো চার্জ নেই। ভাই সবাই একটা করে ড্রাইভার ফ্রেন্ড রাখা উচিত, খুবই ভালো, খুবই সুবিধা, যখন তখন বলবে এমার্জেন্সিতে বেরিয়ে যাবে। তো এখানে আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছিলাম। আর মায়ের ভীষণ শরীর খারাপ করছিল, কারণ মা ভিজে গেছিলো আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। আমরা যেতে যেতে বৃষ্টিটা কমে যায়, কিন্তু মা পুরো ভিজে গেছিলো, তো মায়ের ভীষণ শরীর খারাপ করছিল এখানে। তো আমরা এখানে পৌঁছে যাই। যা যা তুই জানতে সাবওয়ে দিয়ে নামবে না সিঁড়ি দিয়ে ওভার ফ্লাইওভার দিয়ে নামবে? ফ্লাইওভার দিয়ে ওঠো। ফ্লাইওভার বা সাবওয়ে, যেটা নিচে দিয়ে হোক, যেটা কোনটা ছেড়ে বলো। আন্ডারগ্রাউন্ড দিয়ে আসো, এইদিকে বেরো। কেমন লাগছে? একটা ভোট আর আমার 2,500 টাকা চুনা। ভোটে কি জল এটা কাঁপছি, আমার দেখ কান মুখ সব ধরে আসছে। বাপিকে দেখো মাথায় ফাটটা বেঁধে। তিনজনই বসবি নাকি মাঝখানে বসে যাবি? কে এতে মাঝখানে বসবি নাকি? আরে করো না, বাপিকে পেছনে পাঠিয়ে দাও, বাপি আরামসে বসুক। তুমি যাও, দাঁড়াও দাঁড়াও, ও এ করবে। বাপির আবার গন্ধ লাগে গাড়িতে। চুমু দাও, খোলো তাড়াতাড়ি। পিছনের পিছনে মাঝখানে বসো। তিনজন বসে অসুবিধা হবে? তিনজনই বসে না এখানে? হ্যাঁ হয়ে যাবে তো। এত বড় গাড়ি নিয়ে এসে হচ্ছে না, এরপরে বাস নিয়ে আসতে হবে। আর বাস নিয়ে আসতে হবে এদের জন্য। মার ভোট দিতে হবে মা। হ্যাঁ এই তো ভোট দিতে গেছিলাম বাবা। ও বাবা দেশের প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী ওকেই করতে হবে। বাপে আমার মাথায় ফাটা ফাটা বেঁধে বাঁধলাম তো, কি করবো, গলা ফলা সব হয়ে গেছে। এই আরে দুই কান আমার তো বন্ধ হয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে কথা। কিছু ভোজপুরি লাগা। মাকে দেখা। হ্যাঁ জীবনে একটাই কাজ করে জামা কাপড় তোলা, সেটা নিয়ে আমার বলে যায়। বাবা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, চলো চল চাবি চল। তো গাইজ আমরা বাড়ি পৌঁছে গেছি আজকের মতো এইটুখানি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা বাই। কি ভাই কেমন লাগছে? খুব জোর ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে? হেভি জোর ঘুম। এখানে ঘুমিয়ে পড়ি, চ। শুনুক কেমন লাগছে ভাই? খুব জোর ঘুম পাচ্ছে ভাই।